বিছানায় শুয়ে রয়েছো, হয়তো তোমার মোবাইলটা তোমার হাতে রয়েছে, মোবাইলটা তুমি স্ক্রল করছো আর মনে মনে ভাবছো আরেকটা ভিডিও দেখে নিই। আর তোমার পড়ার বইটা সেই তোমার বিছানার পাশেই পড়ে রয়েছে। আর মনে মনে তুমি এইটা চিন্তা করছো কি আমার দ্বারা আদৌ কি কিছু হবে, আমার দ্বারা কি আদৌ কিছু করা সম্ভব। যদি তোমার মনে তোমার নিজেকে নিয়ে এত পরিমাণে সন্দেহ রয়েছে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। একটা কথা মনে রাখবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার নিজেকে নিয়ে কোনো সন্দেহ কোনোদিন হয়নি। সবার জীবনে সন্দেহ আসে, হতাশা আসে, হার্ড টাইম আসে, দুঃখ যন্ত্রণা সবকিছুই আসে, কিন্তু সবাই হেরে যায় না। হেরে যায় তারাই যারা চেষ্টা করাটা বন্ধ করে দেয়। তুমি নিজেই একবার মনে করে দেখো না, ছোটবেলায় তুমিও ঠিক এরকম একটা স্বপ্ন দেখতে কিনা, বড় ডাক্তার হওয়ার, অথবা বড় ইঞ্জিনিয়ার হওয়ার, অথবা টিচার হওয়ার, অথবা বড় কোনো একটা অফিসার হওয়ার। তোমার সবসময় মনে হতো যে আমি লাইফে এমন একটা কিছু করব যে আমার মা বাবা আমাকে নিয়ে খুব গর্ব করবে। তোমার সেই ইচ্ছেটা এখনো তোমার মধ্যে রয়েছে, ব্যাস ওর মধ্যে একটুখানি ধুলো জমে গেছে। অথবা তোমার হতাশা, ভয়, তোমাকে নিয়ে তোমার এই সন্দেহ, অথবা মোবাইলের হাজার হাজার নোটিফিকেশনের নিচে এটি চাপা পড়ে গেছে। তুমি জানো স্বপ্ন কখনো মরে না, স্বপ্ন শুধু অপেক্ষা করে থাকে যে তুমি কখন তাকে জাগিয়ে তুলবে। কাজে তুমি যদি আজকে শুধু একটি মাত্র ডিসিশন নাও যে আজকের দিনটা আমি কিছুতেই নষ্ট যেতে দেব না, তাহলে দেখবে তোমার জীবনটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে। হ্যাঁ, আমি বলছি না যে এই একটা দিনই তোমার পুরো লাইফটাকে চেঞ্জ করে দেবে। এই একটা দিন কখনোই তোমার পুরো লাইফকে চেঞ্জ করে দিতে পারে না। কিন্তু তোমার এই একটা দিনের একটা সঠিক ডিসিশন তোমার লাইফের ১০০ দিনের ফিউচারটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। কারণ ছোট ছোট পদক্ষেপ নিয়ে তবে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করতে পারি। কাজে তুমিও ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে শুরু করবে এবং নিজের লাইফে এগিয়ে যাবে। আজকে প্রথম দিন তুমি মাত্র ২০ মিনিট করবে, কাল সেটা ৩০ মিনিট করবে, পরশু সেটা ৪০ মিনিট করবে। এইভাবে অল্প অল্প করে তুমি তোমার পড়ার সময়টাকে এগিয়ে দেবে। তাহলে দেখবে যে শুরু করাটা যেমন তোমার জন্য টাফ মনে হবে না, ধীরে ধীরে এগিয়ে যাওয়াটাও তোমার জন্য টাফ মনে হবে না। কারণ তুমি অল্প অল্প করে বাড়িয়ে বাড়িয়ে নিজের পদক্ষেপগুলোকে এগিয়ে যাচ্ছ। একসময় তুমি দেখবে যে তুমি একবারে বসে ১.৫ থেকে ২ ঘন্টা পড়লেও আর তোমার মনে কোনো সন্দেহ আসবে না, বা তোমার মনে হবে না যে থাক আর পড়বো না, এবার উঠে যাই। এখন হয়তো তোমার সবসময় মনে হবে থাক এখন পড়বো না, একটু পরে পড়বো। কিন্তু এই যে থাক এখন পড়বো না, এইটাকে একটুখানি কাটিয়ে উঠে তুমি যদি সেই সময়টায় বইটাকে নিয়ে বসে পড়তে পারো না, তাহলে তুমি নিজেকে হারিয়ে এক স্টেপ আরো এগিয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখবে, জীবনে কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবে না। অন্যের ৯৫% নাম্বারটাকে দেখে নিজের ২৫% নাম্বারটাকে একেবারেই ঘৃণা করবে না। তুমি আজকে যেখানে আছো সেইখান থেকেই তুমি শুরু করবে এবং অল্প অল্প করে তুমি জীবনে এগিয়ে যাবে। কারণ এই অল্প অল্প পদক্ষেপে তোমাকে একদিন সেই টপারের জায়গায় পৌঁছে দিতে পারবে। কারণ জানো, কনসিস্টেন্সি ম্যাটার করে। তুমি যদি অল্প অল্প কাজ করো কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে করো, তাহলে যেমন তোমার কাজটা হার্ড মনে হবে না, তেমনি তুমি ধীরে ধীরে নিজের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং কখন যে তোমার লাইফে সাকসেস এসে যাবে তুমি নিজেও জানতে পারবে না। হ্যাঁ, হয়তো তোমাকে দেখে সকলেই এটা বলে তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই জীবনে কিচ্ছু করতে পারবি না। কিন্তু অন্যেরা তোমাকে জাজ করার আগে তুমি নিজেই নিজেকে এত পরিমাণে মোটিভেটেড করে তোলো যে তোমাকে মুখে যেন অন্যদেরকে কোনো জবাব না দিতে হয়। মুখে জবাব না দিয়ে তোমার কাজে সেই সকল মানুষগুলোকে জবাব দিয়ে একেবারে চুপ করিয়ে দেবে। কাজে আজ এক্ষুনি বসে তুমি নিজেকে নিজে একটা প্রমিস করবে যে আমি ধীর গতিতে এগোতে পারি। আমি হয়তো সবার চাইতে একটুখানি পিছনে থাকতে পারি, কিন্তু আমি কখনোই থেমে থাকবো না। কারণ যারা জীবনে কখনো থামতে শেখেনি না, তাদেরকে হারানো বড়ই কঠিন। ওই যে কচ্ছপ আর খরগোশের গল্পটা তোমার মনে আছে? কচ্ছপ কিন্তু কখনোই থামেনি, খরগোশ থেমে গিয়েছিল। জিতেছিল কে? কচ্ছপ জিতেছিল। কাজেই তুমি এগিয়ে যাও, ধীর গতিতেই এগিয়ে যাও, কিন্তু এগিয়ে তুমি যাবে, তুমি একেবারেই থামবে না। আর তুমি দেখবে একদিন তোমার সাকসেসই সেই লোকগুলোর মুখটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। চলো এক্ষুনি মোবাইলটাকে সাইডে রাখো আর একটাও ভিডিও তুমি দেখবে না। জোরে একটা শ্বাস নাও, উঠে গিয়ে একটুখানি ঠান্ডা জল পান করো, মুখে চোখে একটুখানি ঠান্ডা জল দিয়ে সে মুখ চোখ মুছে এবার পড়ার টেবিলে বসে পড়ো, বইটাকে খোলো এবং পড়া শুরু করো। ততক্ষণ পড়বে যতক্ষণ না তোমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে। এবং আজকে যেই কাজটা তুমি করছো, আজকে সেম টু সেম সেই কাজটাই তুমি রিপিট করবে।
কিন্তু সময়টা তুমি একটু বাড়িয়ে দেবে। এভাবে যদি তুমি প্রত্যেকদিন করতে থাকো, একদিন তুমি দেখবে যে তোমার অভ্যেসটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সাথে, সাথে তোমার আত্মবিশ্বাস বদলে গেছে। সবথেকে বড় কথা, তোমার জীবনটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সবসময় মনে রাখবে, সাধারণ মানুষ আর একটা প্রতিভা সম্পন্ন মানুষের মধ্যে বিশেষ কিছু ফারাক থাকে না। ফারাক শুধু একটাই থাকে, যে হেরে যায় সে হাল ছেড়ে দেয়। কিন্তু যে প্রতিভাবান, যে সাকসেসটা পেয়েছে, সে কখনো হাল ছাড়েনি। তার জীবনেও ফেলিওর এসেছিল, হতাশা এসেছিল। কিন্তু সে চেষ্টা করে গেছে। সে একেবারেই হাল ছাড়েনি। তাই আজকে সে একটা সাকসেসফুল মানুষে পরিণত হতে পেরেছে। আজকে যদি তোমার মন না চায়, তবুও পড়ো। যদি চ্যাপ্টারটা হার্ড মনে হয়, তবুও পড়ো। যদি কারোর তোমার কোনো বিশ্বাস না থাকে, তবুও পড়ো। কারণ তোমার আজকের এই নীরব পরিশ্রমই তোমার সবচেয়ে বড় পরিচয় একদিন হয়ে দাঁড়াবে। কাজেই চলো, সবার মুখ বন্ধ করে দেওয়ার সময় এবার এসে গেছে। চলো, তুমি আমি দুজন মিলেই চেষ্টা করি, একেবারেই হাল ছাড়বো না, আর নিজেকে সাকসেস শিখরে পৌঁছেই দেখাবো।